আজকে আপনাদের দেখাবো বিদেশি জাতের অর্কিড। এটা কোথায় বলেন তো সবাই? এই তো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আপনাদের দেখাবো, স্যারের সাথে চলে আসছি ক্যাকটাসের শেড। এই শেডের ভেতরে এত প্রজাতির, এত ভ্যারাইটির ক্যাকটাস আছে। সবাই কমেন্টে বলেন এটা কোথায় হতে পারে, কোন জেলাতে হতে পারে যে এত প্রজাতির, এত ভ্যারাইটির ক্যাকটাস। তো আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে। বৃষ্টির মাঝেই আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই শেডের ভিতরে কত প্রজাতির ক্যাকটাস আছে। এই যে দেখেন কত ধরনের, একটা টপের ভিতরে কতগুলো করে গাছ হয়ে আছে, বড় আকৃতি। এই যে দেখেন, এটা হচ্ছে লাঠির মতো দেখতে এই ক্যাকটাসগুলো। আর ক্যাকটাসে ফুল হয় সাধারণত ধারণা ছিলই না, এখন দেখি যে ক্যাকটাসেও ফুল হয়। এই যে উপকরণগুলো কত সুন্দর করে সারিবদ্ধভাবে টবগুলো রাখছে। এই যে এটা হচ্ছে লাঠির মতো ক্যাকটাস গাছ। তো আমরা যেই দিন গিয়েছিলাম সেই দিন হচ্ছে আপনার ঝিরিঝিরি বৃষ্টি হয়েছিল। বৃষ্টির মধ্যেই আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব যে কত প্রজাতির ক্যাকটাস আছে। এই যে এগুলো মাত্রই বুনেছে, গোলাপি, হলুদ, হলুদও ক্যাকটাস এখানে দেখলাম, নীল, তারপর হচ্ছে বাদামি কালারও আছে। এত প্রজাতি দেখেন একটা টপের ভিতরে কি পরিমাণ হয়েছে। এই যে দেখেন, তো এই শেডের পাশেই ছিল অর্কিডের শেড। এই যে দেখেন ঝিরিঝিরি বৃষ্টির কারণে একটা গাছ আরেকটা গাছের উপর পড়ে গেছে। তো আমরা সাধারণত জানতাম যে অর্কিড ফুল বিদেশি হয়, তো এখন বাংলাদেশেও পাবেন। এই যে দেখেন কত সুন্দর হয়ে আছে, এই যে কি সুন্দর ফুলগুলো বৃষ্টির কারণে ঝরে গেছে পাপড়িগুলো। এটা এই শেডটা পুরোই হচ্ছে একটা অর্কিডের শেড। এই যে ঝুলে ঝুলে রাখছে টবগুলো। এই যে দেখেন এটা হচ্ছে হলুদ, গোলাপি, বেগুনি, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন কালারের এই অর্কিড এখানে পাওয়া যায়। তো এখানে সাধারণত এই যে দেখেন পড়ে গেছে ঝিরিঝিরি বৃষ্টির কারণে, উঠে দেওয়ার চেষ্টা করলাম, তাও আরেকটা পড়ে গেল। এই যে এটা হচ্ছে হলুদ, কতটাই সুন্দর লাগতেছে মাশাল্লাহ। এই তো দেখেন, এই যে এটা হচ্ছে গোলাপি। অর্কিড গাছগুলো দেখতে কতটা সুন্দর লাগতেছে, ঝুলা রাখছে। এই তো দেখেন আরেকটা, এই যে বৃষ্টির কারণে ঝরে গেছে পাতাগুলো। তো এই শেডের ভিতরে দেখেন এটা কত বড় একটা শেড, এই শেডের ভিতরে শুধু অর্কিড আর অর্কিড। এই যে দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ। আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকবেন, ভালো।